নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার দুটো রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি বানাবো কড়াইশুঁটি কচুরির সঙ্গে আলুর দম। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি এখানে 400 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর আধা ইঞ্চি মতন আদা নিয়েছি। এগুলোকে প্রথমে পেস্ট করে নেব। গ্রাইন্ডার বাটিয়ে নিয়ে নিচ্ছি। আদাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতন চিনি, আর দেবো 1.5 চা চামচ মতন জিরা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মটরশুঁটিটাকে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট না হলেও হবে, একটু ছোটো ছোটো দানা থাকলে হবে। তো মোটামুটি ভালো করে পেস্ট করব। মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। শুধু ময়দা দিয়ে কচুরিটা বানাবো। ময়দাটা ওই 2.5 কাপ মতন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মটরশুঁটি আর পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। আর ময়নের জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তো ময়নটা কতটা তেল দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ময়নটার জন্য কতটা তেল লাগবে। এবং তেলটা ভালো করে ময়দার সঙ্গে মেখে নেওয়ার পর যদি হাতে মুঠি ধরা হয়, দেখেন মুঠিটা ভালো করে ধরে আছে, তাহলে বুঝবেন যে ময়নটা দেওয়া হয়ে গেছে। তা নাহলে আর একটু তেল লাগবে। আমার এখানে কিন্তু তেল মাখানোর পরে মুঠি ভালো করে ধরছে না। দেখুন আর একটু তেল লাগবে। ময়নটা লুচি, কচুরি, পুরি এগুলোতে যত ভালো পড়বে, খাস্তা হবে তত কচুরি পুরি। এই দেখুন মুঠিটা কত সুন্দর হয়েছে। এবার ময়ান হয়ে গেছে। এবার মটরশুঁটি পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। এখানে জল দিয়ে কিন্তু মাখাবো না, শুধু মটরশুঁটি পেস্টটা দিয়েই মাখাবো। মটরশুঁটি পেস্ট দিয়ে মাখালে, শুধু মটরশুঁটি দিয়ে মাখালে কিন্তু খেতে ভালো লাগবে কচুরিটা, তাই শুধু মটরশুঁটি দিয়েই মাখাবো। জল যার দরকার পড়বে দিয়ে দেবেন, দিলেও অসুবিধে নেই। আর ইনস্ট্যান্ট কচুরি বানাবো মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি পুর বানাতে ঝামেলা, পুর ঘুরে করে বেলতে ঝামেলা, ফেটে যায়। কিন্তু এই শুধু মটরশুঁটি এরকম পেস্ট করে মাখালে বাজার বেলার কোনো ফাটেও না, কিছু হয় না, সুন্দর হয়ে যায়। ভালো করে আমি মেখে নেব। এরকম মেখে নিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেবো। রেখে দিয়ে প্রথমে আলুর দমটা রান্না করে নেব, তারপরে কচুরিগুলো ভাজবো। এটাকে এখন ঢাকা চাপিয়ে এক সাইডে রেখে দেবো। ডোটা রেডি হয়ে গেছে। এখানে আলুর দমের জন্য 6-7টা আলু, মিডিয়াম সাইজের আলু মোটামুটি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেবো। একটা টমেটো নিয়েছি, ওটাকে কেটে নেবো ছোটো করে। আর এখানে আদা আর রসুন আমি আগেই পেস্ট করে নিয়েছি। আদা আছে 1/2 ইঞ্চি আর রসুন আছে এই 5 থেকে 6 কোয়া, ওটাকে পেস্ট করে নিয়েছি আমি আগেই। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি এখানে কষে নেব। দমে আলুগুলোকে কষে নিলে কিন্তু, কষে দম যদি রান্না করা যায় আলুর, খেতে ভালো লাগে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন, কষে নেবো। কেউ চাইলে এখানে একটু হলুদ দিয়েও আলুগুলো কষে নিতে পারেন। হলুদ দিলে কালার আসবে, আলুগুলোতে দেখতে ভালো লাগবে। আমি হলুদ দেবো না, শুধু নুন দিয়েই কষে নিচ্ছি। ভালো করে একটু লাল লাল করে আলুগুলো কষে নেব। কষে নিলে আলুগুলো হালকা সেদ্ধও হয়ে যায়, টেস্ট হয় ভালো। আলুগুলো কষা হয়ে গেছে, তেল ঝাড়িয়ে এবার উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে লাইটটা এমন করে পড়েছে দেখা যাচ্ছে না, বন্ধুরা আমায় ক্ষমা করে দেবেন। আমি বলে দিচ্ছি কেমন কি দিয়েছি। এখানে 1/2 চা চামচ গোটা জিরে দিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো 2 চা চামচ, আর লঙ্কা গুঁড়ো ওই 2 চা চামচ থেকে 2.5 চা চামচ দেবো। যে ঝাল নিজের স্বাদ অনুযায়ী মোটামুটি দিয়ে দেবেন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। এবার পেঁয়াজটা যে কুচনো রেখেছিলাম, কুচনো পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজটা এবার 4 থেকে 5 মিনিট মতন ভেজে নেব। যত সময় না পেঁয়াজটা একদম গলে যায়, ভাজা হয়ে যায়, তত সময় আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। একদম নরম নরম হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা সুন্দর কষানো হয়ে গেছে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা এবার এখানে আমি দিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু সব পেঁয়াজ, আদা, রসুন সব মশলাটাই মিডিয়াম ফ্লেমেই কষাবো।
আদা রসুনের পেস্টটাকে মিনিট 2 মতন কষানো হয়ে যাবে, এদের কাঁচা গন্ধটা চলে যাবে আর কষানোও হয়ে যাবে ভালো করে। কষানো হয়ে গেছে আদা রসুনের পেস্টটাকে, পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার কুচানো টমেটো দিয়ে দেবো এখানে। এবার টমেটোর উপরে আমি নুন দিয়ে দেবো, যতটা লাগবে তরকারিতে 1.5 চা চামচ মতো নুন দিয়ে দেবো। চিকেন আলুতেও নুন দেওয়া আছে আগের থেকে। আর টমেটোর উপরে নুন দিয়ে যদি টমেটোটা কষানো হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা যত সময় না গলে তত সময় মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা গলে মশলার সঙ্গে মিশে গেলেই মশলাটা আমার কষানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো সবসময়, বাড়াবো না। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকেই কষাবো। এই টমেটোটা গলে গেছে, এখানে আমি শুকনো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো এখানে। ওই 1 চা চামচ করেই দিয়ে দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 চা চামচ করে। আর একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে 1 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর হয়ে, এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো কষে রেখেছি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুটার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কেউ চাইলে এখানে গরম জল দিয়ে দিতে পারেন, কেউ চাইলে ঠান্ডা জল দিতে পারেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি ঠান্ডা জল দেবো এখানে। আর গ্রেভিটা যে যতটা করবেন সেই হিসাবেই জলটা কিন্তু দেবেন। কেউ কম গ্রেভি খেতে চাইলে কম জল দিয়ে সেদ্ধ করবেন আলুটা, কেউ বেশি গ্রেভি খেতে চাইলে একটু জলটা বেশি দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা একটা চাপিয়ে দিয়ে করে একদম লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়ে ওই 6 থেকে 7 মিনিট মতন ফোটালেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন 6-7 মিনিট পরে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। গ্রেভিটা আমার যেমন দরকার সেই হিসাবেই হয়ে গেছে। এখন উপর থেকে আমি চিনি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। কচুরি পুরি তরকারিগুলো একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। একটু ফুটিয়ে নিচ্ছি 10-15 সেকেন্ড মতন। এবার গ্যাসটা অফ করে দিলাম। উপর থেকে এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আলুর দমটা রেডি হয়ে গেছে, এটাকে এবার সরিয়ে রেখে দেবো। এইদিকে এবার যে ডো বানিয়ে রেখেছি কচুরির জন্য, এটা নিয়ে নিয়েছি। এটাকে প্রথম আমি একটু হাত দিয়ে দেবে নেব 1 মিনিট মতন। তারপরে ছোট ছোট করে কচুরির লেচি কেটে গোল গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার বেলে দেখাবো যে পাতলাটা কতটা করতে হবে, কতটা পাতলা করলে লুচিগুলো সুন্দর ফুলে যাবে একদম। এই দেখুন মটরের ছোটো ছোটো যে দানা হয়ে আছে না, এগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে। হ্যাঁ বেলা হয়ে গেছে, এই দেখুন এই পাতলাটা অতটাই করবো, এর বেশি পাতলা করবো না, এর বেশি মোটা করবো না। আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বেলা হয়ে গেছে। এইরকম করে পাতলা মোটা করবো। আরগুলো সব বেলে নিয়েছি। এবারে গ্যাসে কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে ভেজে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম করবেন কচুরি পুরি ভাজার জন্য। তেলটা যত ভালো গরম হবে পুরি কচুরিগুলো ভাজা সুন্দর হবে। তেল ভালো গরম হবে, ধোঁয়াটা গরম, আর গ্যাসের ফ্লেম একদম হাই রেখে কচুরিগুলো ভাজবেন। খুব ভালোভাবে ফুলে যায় আর ভাজাও সুন্দর হয়। আর একটা ভেজে দিচ্ছি, এই দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এটাকে উঠিয়ে নেব, নিয়ে আরগুলো সব ভেজে নিয়ে তারপরে আমি সার্ভ করব। এই দেখুন।
গেছে। এবার আলুর দম আর কচুরিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। কচুরিগুলো প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা খুব সুন্দর ফোলা ফোলা হয়েছে একদম। সঙ্গে আলুর দমটা নিয়ে নিচ্ছি। আলুর দম আর কড়াইশুঁটি কচুরি খেতে দুটো একসঙ্গে খুব সুন্দর লাগে। এবার একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুর ভরে কচুরি বানাতে গেলে বড় ঝামেলা হয়, এইরকম করে বানালে ঝটপট হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। আমি দুটো রেসিপি দিলাম। বন্ধুরা, ভালো যদি লাগে ভিডিওগুলো আপনার পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।